হ্যালো বন্ধুরা, এটা আমার একটা অ্যাডিনিয়াম গাছ। এই গরমেও ফুল দিচ্ছে। যে প্রচণ্ড গরম পড়েছে, আমরা সাধারণ মানুষরা ভালো থাকতে পারছি না। যাক, সবাই ভালো থাকবেন, বেশি করে জল খাবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এই অ্যাডিনিয়াম গাছ আমি কেন করি বা কীভাবে করি? অ্যাডিনিয়াম গাছ করার কারণ হলো, সারা বছর কম বেশি ফুল দেয়। শীতকালে একটু শীত ঘুমে যায়, সেই সময়টা ফুল হয় না বা গাছের বাড় বৃদ্ধি থাকে না। তো এই গাছের পরিচর্যা নেই বললেই চলে। এই গাছের দুদিন ছাড়া জল দিলেও কোনো প্রবলেম হয় না। এর মাটিও বিশেষ কিছু সেভাবে করতে হয় না। একটু হাড়গুঁড়ো, শিংকুচো আর আমাদের গার্ডেন সয়েল, সাধারণ যে মাটি, সেই মাটি মিশিয়ে মাটি করলেই চলে। এই গাছ একদিকে যেমন পরিচর্যা নেই, এটা যেমন একটা সহজ ব্যাপার। দ্বিতীয় একটা জিনিস, এই গাছের থেকে আমরা নতুন গাছ তৈরি করতে পারি। এর ফুলগুলো শুকিয়ে গেলে, ঝরে গেলে, এখান থেকে দুদিকে দুটো লাঠি মতো ফল হয়, এবং ওর মধ্যে বীজ থাকে। বীজগুলো দেখতে অনেকটা বলতে পারেন ধানের মতো। সেগুলোকে আমরা যদি আবার বালিকে ধুয়ে, 2-3 বার ধুয়ে সেই বালির মধ্যে রোপণ করে দিই এবং ছায়া জায়গায় রেখে 1-2 দিন ছাড়া যদি জল দিই, সেখান থেকে আবার দিন 20-25 পরেই আবার নতুন গাছ আমরা পাই। আমি দেখাবো যে আমার কাছে সেই ছোটো গাছ আছে। আমার 4টে মাদার গাছ ছিল। ওই 4টে মাদার গাছ থেকে আমি প্রায় 40-42টা গাছ করেছি। তো ছোটো ছোটো গাছও কিছু আছে এবং বড় গাছও কিছু আছে, আমি দেখাচ্ছি। এগুলো সবই আমার অ্যাডিনিয়াম গাছ। এদিকে 3টে গাছ, আর এই যে গাছটা নিয়ে ভিডিও করছে এটা 4টে। এই 4টে গাছ থেকেই আমার এতগুলো গাছ তৈরি করা। ছোটো গাছগুলো আছে 10-12টা, ছোটো টবে, 4 ইঞ্চি 3 ইঞ্চি টবে আছে। সেগুলো আমার হাতের কাছে নেই, একটু দূরে আছে। আমি ফুল ভিডিও যখন ছাদের সব দেখিয়েছি, তাতে আপনারা হয়তো দেখেছেন। তো গাছ করার ইচ্ছা বা শখ আমার ছাত্রদশা থেকে ছিল। যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন থেকে আমি গাছ করি। তো এই 4টে মাদার গাছ আমার রয়ে গেছিলো। এই লকডাউন থেকে আবার গাছে কিছু পরিচর্যা করছি। অনেক সময় পেয়েছিলাম, কাজবাজ ছিল না, তো সেই সময় আবার এই গাছগুলো নিয়ে পরিচর্যা শুরু করেছি। তো যে কথাটা বলার উদ্দেশ্য, যে অ্যাডিনিয়াম গাছ আমরা কেন করব এবং তার পরিচর্যা। তো অ্যাডিনিয়াম গাছ করার কারণ হচ্ছে, এটা সারা বছরই আমরা কম বেশি ফুল পাই। দ্বিতীয় হচ্ছে এর পরিচর্যা নেই। এর একটা যেটা রোগ আছে, সেটা বেশিরভাগটাই দেখা যায় বর্ষাকালে। এটা রোদ বৃষ্টি জলেই থাকে, অসুবিধা হয় না। কিন্তু বর্ষাকালে যদি আমরা শেডের মধ্যে না রাখি, বর্ষার জল পেলে এর একটু পচন রোগ হয়, ফাঙ্গাস লাগে। তো এই পচন রোগ বা ফাঙ্গাসের জন্য আমরা ব্যাবিস্টিন বা স্যাব আমরা ব্যবহার করতে পারি। তো ব্যাবিস্টিন স্যাব যদি স্প্রে করা হয় সপ্তাহে একবার, বর্ষার সময়টা, তাহলে গাছের কোনো ক্ষতি হয় না ন্যাচারালি। আর এতে খাদ্য খাবার খুব একটা দিতে হয় না, আর জলও খুব একটা দিতে হয় না। জল 1-2 দিন ছাড়া, এই গরমও 1-2 দিন ছাড়া দিলে অসুবিধা নেই। বর্ষাকালে তো না দিলেই চলে, শীতকালে 2 দিন ছাড়া দিয়ে দিলেই ভালো। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। তাহলে অনেক সময় দেখা যায় এই যে এদের যে কন্দটা, এই কন্দটা পচন ধরে, এই কন্দ পচে যায়। এই গাছে আর একটু বৈশিষ্ট্যর কথা বলি। এর কন্দ যত মোটা হবে তত গাছের শৌখিনতা বাড়ে। আর এতে যদি বেশি জল দেওয়া হয়, গাছের পাতা বেশি হয়ে যায়, কন্দ বাড়তে চায় না, আর ফুলও কম হয়।
অ্যাভেলেতে বেশি জল দেওয়ার প্রয়োজন পড়ে না। এখন মাটিটা আপনারা ভিজে ভিজে দেখছেন, তো কালকে সন্ধ্যেবেলায় জল দিয়েছিলাম, এখনও সেই ভিজেটা রয়েছে। তো এই গাছ করুন, লাগান, এবং বীজ থেকে যে ফুল হয়, ফুল থেকে যে আমরা বীজটা পাই, সেই বীজ থেকে নতুন করে গাছ তৈরি করুন। আপনার ছাদ বাগানকে সারা বছর ফুলে ভরিয়ে রাখুন। গাছে কিছু গোড়ায় আগাছা হয়েছে, আগাছাগুলোকে ফেলে দেওয়া হচ্ছে। যাই হোক, আপনারা সবাই ছাদে গাছ লাগান। গাছের যারা শৌখিন লোক, যাদের শখ আছে, তারা আপনার ছাদকে ফুলে সারা বছর রাখতে অবশ্যই অ্যাডিনিয়াম গাছ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করুন, আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।